তুমি ভয় পাচ্ছ? অনলাইনে হয়রানি এবং অনুমতি ছাড়া ব্যক্তিগত মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এটি ফেসবুক পোস্টে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে এবার রাজনৈতিক প্রসঙ্গ বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী। বাঁধন দাবি করেন একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমন কর্মকাণ্ডকে হয়রানি ও শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ভয় দেখিয়ে বা আতঙ্ক তৈরি করে তাকে চুপ করানো সম্ভব নয়। রাজনৈতিক প্রসঙ্গ টেনে বাঁধন প্রশ্ন তোলেন, নারীদের নিরাপত্তার কথা বলা হলেও একই সময় তাদের সমর্থকদের বিরুদ্ধেই যদি অনলাইনে নারীদের হয়রানির অভিযোগ ওঠে, তাহলে এই অবস্থান কতটা গ্রহণযোগ্য? তবে বাঁধনের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ আসে এরপর। নিজের মানসিক অবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম, তবে থেরাপি নিয়েছেন, এখনো নিচ্ছেন এবং প্রয়োজনীয় ওষুধও নিয়েছেন বলে জানান অভিনেত্রী। তার ভাষায়, নিজেকে মানুষ হিসেবে ধরে রাখতেই এই চেষ্টা, যাতে ক্ষমতা কিংবা প্রতিহিংসা তাকে দানবে পরিণত না করে। এরপরই আরো বিস্ফোরক মন্তব্য করেন বাঁধন। ভয় দেখিয়ে তাকে খুব একটা লাভ হবে না জানিয়ে বলেন, আর হ্যাঁ, আমি ডাইনি, মনে রেখো। হয়রানির অভিযোগ থেকে রাজনৈতিক বক্তব্য, আর সেখান থেকে আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম। এই বিস্ফোরক মন্তব্য ঘিরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। তবে তার বক্তব্যের এই বার্তা নতুন করে কতটা বিতর্ক তৈরি করে, সেটাই এখন দেখার বিষয়। সাদিয়াতু হালিমা, সোনালী নিউজ।